সকালে যেই দিনে একটু ঘুম থেকে উঠতে দেরি করি সেই দিনে মনে করলেন ঘরের মধ্যে কিয়ামত শুরু হয়ে যায়। তারপর আমার জীবনের উপর দিয়ে ঝড় তুফান আইলা সিডর ঘূর্ণিঝড় এগুলা তো আছেই। মাঝে মাঝে মনে করলেন নিজের নিঃশ্বাস নিতেই ভুলে যাই। যাই হোক, এখানে সকালে আজকে দেরি করে উঠছিলাম, তাই সকালে রান্না বান্না করতে পারিনি। সকালে পোলা পান্ডে হালকা নাস্তা করাইছি, তারপরে এখানে ভাতটা চড়াই দিলাম দুপুরের জন্য। তারপরে চলে গেলাম ছোট্টারে খাওয়ানোর জন্য। এইদিকে মনে করলেন কয়টা দিন ধরে কি পরিমাণের যে গরম আছিল, আল্লাহ রহমতে এখন আবার গরমটা একটু কমছে। আকাশে কিন্তু প্রচুর মেঘ করছে। এদিকে ভাতটা হয়ে গেছে, মাঝখানে কিন্তু সুট্টারে খাওয়াইয়ে ফেলাইছি। তারপরে এসে গেলাম দুপুরে রান্না বান্না করার জন্য। আবার কিন্তু এই ফাঁকে আমি কিন্তু বড়টারে পড়াইতেও বসাই দিছি। তারপরে এখানে আজকে চিকেন রান্না করব, তার জন্য এখানে পেঁয়াজ দারচিনি এলাচি আর একটু লবণ দিয়ে ভালো করে একটু ভাজা নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আদা বাটা রসুন বাটা তারপরে যে গুঁড়া মশলাগুলো আছে সেই গুঁড়া মশলাগুলোও দিয়ে নিব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া অল্প একটু দিয়ে দিব গরম মশলা গুঁড়া। তারপরে মশলাটা এখন ভালো করে কষাই নিব। আসলে চিকেন রান্না করার জন্য সবসময় মশলাটা অনেক ভালো করে আমি কষাই নিই, তাইলে খাইতে অনেক মজা লাগে। তারপরে এখানে ভালো করে মশলাটা যখন কষানি হয়ে যাবে তখন এখানে আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলা দিয়ে নিব। এমন একটা ভাব দেখাইতেছি, মনে হইতেছে এই চিকেন দুনিয়াতে আমি একলাই রান্না করতে পারি আর কেউ রান্না করতে পারে না। আসলে সবাই রান্না করতে পারে চিকেন। আমি কেমনে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। মুরগির মাংস রান্না করার সময় আমি একটা কাজ সবসময় করি, সেটা হলো গিয়ে অনেক ধৈর্য সহকারে মাংসটা কষাই। ধৈর্য সহকারে মাংসটা কষাইলে মনে করলেন মুরগির মাংসটা খাইতে আসলে অনেক মজা লাগে। অনেকেই কয় মুরগির মাংস রান্না করে পাইনসা লাগে, খাইতে ভালো লাগে না, মজা হয় না। আমারটা ট্রিট ফলো করে একদিন রান্না করে খাই দেখেন, আসলে কিন্তু অনেক মজা লাগে। যে কোনো মাংস রান্না করবেন ধৈর্য সহকারে রান্না করবেন, কষাবেন বালা মতো, কষা বাজায় আবার পুইরা ফেলাবেন না। তারপরে মাংসটা ভালো করে কষানি হয়ে গেলে এর মধ্যে একটু ঝোল দিয়ে দিলাম, কারণ মাংসটা সিদ্ধ হইতে হবে। তারপর একটু কাঁচামরিচও দিছিলাম। কাঁচামরিচ দিলে কি হয় জানেন, মাংসটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, একটা ভাব আছে না, বুঝেন নাই। মাংস রান্না করা শেষ, এখন রান্না করে নেব একটা সবজি। আজকে দুপুরে এই দুইটা মেনু, একদম সিম্পল মেনু, সবজি আর মাংস। তারপরে এখানে ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে একটু কালিজিরা ফোড়ন দিয়ে এর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু হালকা করে ভাজে নিব। তারপরে এই ভাজার পেঁয়াজের মধ্যে দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া। এই তেলের মধ্যে হলুদের গুঁড়াটা দিলে কি হয় জানেন, হলুদের যে এক্সট্রা একটা স্মেল আছে সেটা আর থাকে না। তারপরে এখানে সবজিটা দিয়ে দিব। এখানে সবজির মধ্যে নিয়েছিলাম পটল আর আলু। পটল আর আলুর সবজিটা খাইতে আমার অনেক মজা লাগে। আসলে বিশেষ করে এটা সবজি না, এটা হলো কি একটা ভাজি। যা কেমন একটা ভাব করে কইতাছিলাম, মনে হয় পটলের আর আলুর ভাজি দুনিয়াতে আমি একলাই আবিষ্কার করছি। এর জন্য আমার মনে করলেন একটা অ্যাওয়ার্ড ফেওয়ার্ড দেওয়া দরকার। আসলে ব্যাপারটা এরকম না, সারা জীবনে দেখছি মাছ আসি করে এমনি করে ভাজি ভুজি করে ফেলাইতো একটা কিছু দিয়ে, পরোটা রুটি দিয়ে খাওয়ার জন্য। এই জিনিসটা পরোটা দিয়ে খাইতে অনেক মজা লাগে। যাই হোক, এখানে আমার ভাজিটা একেবারে সুন্দরভাবে কমপ্লিট করে হয়ে গেল। একটা সবুজ সবুজ কালার থাকলো, এটা কিন্তু খাইতে আমার কাছে বেশি মজা লাগে। অনেকে বেশি বেশি ভাজা করে খায়, আমার কাছে এটাই স্বাদ লাগে। যাই হোক, এখানে মনে করলেন দুপুরের জন্য রান্না বান্না শেষ, আর বিকালের জন্য এখানে দুধ জাল দিয়ে নিলাম। পোলা পান্ডে বিকালে তো দুধ খাওয়াইতে হয়, ফ্রিজের মধ্যে মেলাডির দুধ জমা হয়ে গেছিল কারণ আইলসামির জন্য আর দুধ জাল দেওয়া হয় না, পোলা পান্ডের খাওয়ানি হয় না। এর জন্য আজকে সব জাল দিয়ে একসাথে কমপ্লিট করে ফেলাইলাম। এইদিকে মনে করলেন দুপুর হয়ে গেছে অনেক বেশি। বড়টারে যে পড়তে বসাই দিছিলাম, আমার বড় পোলাটা আর কয় না যে খিদা লাগছে দুইটা বাদ দেও, আমার পোলাটা জানি কে বা আল্লাহ জানে। যাই হোক, এখানে ওর জন্য খাবারটা বাইরে নিলাম। তারপরে এখানে এসে দেখি আমার লক্ষ্মী, মাশাল্লাহ বিরাট লক্ষ্মী পোলাটা আমার লেগতেই আছে। তারপরে তার একটু এখানে বসায় বসায় খাওয়াই দিলাম। তারে খাওয়াইতে যায় সেরা মনে করলেন অনেক সময় কম লাগে, কারণ ও আমাকে একদমই ডিস্টার্ব করে না। আমার পোলাটা যে কি বালা, মাশাল্লাহ মাশাল্লাহ। যত সময় লাগে আমার সুটটারে খাওয়াইতে, এটা মনে করলেন মুখের ভিতরে বাদ দিয়ে এটা যে গিলন লাগবো এই জিনিসে ভুলা জায়গা। তার মাঝে মাঝে মনে করলেন গালের মধ্যে দুই একটা গুতা মুতা দিয়ে কল লাগে, বাটটা গিল বেটা বাটটা গিল। যাক, এখানে মনে করলেন দুধটা যে জাল দিয়েছিলাম, দুধটাও জাল হয়ে গেছে। গিয়ে দেখে আকাশে প্রচন্ড পরিমাণের মেঘ করছে, কিন্তু এত কিছুর পরেও মনে করলেন কাম আর শেষ হয় না। পোলারে নিয়ে যাইতেছি ডাক্তারের কাছে। চকলেট চিপস খাইতে খাইতে দাঁতের যে 12টা বাজাই ফেলাইছে। ঠিক রাত 12টা বাজলে দাঁতের মধ্যে বেদনা ওঠে। আর সে মনে করলেন যে নাগিন ডান্সটি পারে, তার নাগিন ডান্সের জ্বালায় ঘরের মধ্যে ঘুমাইতে পারি না, কারণ প্রচন্ড দাঁতের ব্যথা। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।